আপনি নাম দিলেন ওয়েস্টার্ন, চাইনিজ লেখা টাকা দিলেন এখানে, কারণ আপনি নিজে আমরা আসার পরে মুখে দাবি করতেছেন যে এটা দেশি পণ্য, তাহলে তো হবে না। এগুলো বলে কাস্টমারকে প্রতারণা করা হয় আমাদের। এখন কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, যদি সত্য কথা এখন না বলেন তাহলে আপনার প্রতিষ্ঠানে কী হবে আমি বলতে পারবো না। দেশি প্রোডাক্টকে বিদেশি বলে বিক্রি করেন, আপনি তো আমাদেরকে বললেন যে আপনি বিদেশি কোনো পণ্য বিক্রি করেন না, তাহলে চাইনিজ প্রোডাক্ট এখানে পাইলেন। এরপর আর স্পষ্ট ডিক্লেয়ার দেওয়া দরকার আছে, মেড ইন চায়না যাতে বিক্রি হয়, মেড ইন চায়না। এটা কি? এটা কেউ কিছু বুঝবে বলেন তো? আমি বুঝতেছি, আপনি বুঝেন বুঝেন নাকি? বুঝেন না আপনিও? আপনি নিজেও বুঝেন না? আমি এটা বলতেছি আপনাদের বিদেশি প্রোডাক্ট যেগুলো আছে ওয়েস্টার্ন, তো মানে আমরা জানি পাশে পশ্চিমা দেশের আর কি, যেগুলো উন্নত রাষ্ট্র তাদের প্রোডাক্ট আপনারা বিক্রি করতেছেন, আছে কিনা দেখেন। বাইরের প্রোডাক্ট নাই কোনো, বাইরের প্রোডাক্ট কোনো নাই। আমরা যদি পাই তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা, কঠিন ব্যবস্থা হবে। এরকম আমরা যদি খোঁজা শুরু করি এবং পেয়ে যাই, আপনার জন্য ভালো হবে যদি আপনি খুঁজে নিয়ে আসেন এখানে যেগুলো বাইরের প্রোডাক্ট বলে বিক্রি করেন। এই যেমন এটা চায়না ট্যাগ, এটাকে আপনার কী বলে বিক্রি করেন? দেশি পণ্য। আমরা ওটা আপনারা বলছেন যেটা এটা জবাব দেন। বিক্রি করেন তো কি বলেন এটা? এখানে লোকাল পণ্য মেড ইন বাংলাদেশ লেখা না, এটার মধ্যে নাই তো এটা লোকাল পণ্য তো মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। আমরা এখানে আপনি বলতেছেন যে চাইনিজ প্রোডাক্ট, মানে বাংলাদেশের পণ্য আর কি, তাহলে তো মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, ট্যাগ থাকবে, কিন্তু ট্যাগ আছে চায়না, তাহলে কেমনে বুঝবো আমরা লোকাল প্রোডাক্ট? তো এরকম থাকে, বসে কালেকশন করেন, বসে কালেকশন করে নিশ্চয়ই দেশি প্রোডাক্ট তো মেড ইন বাংলাদেশ লেখা থাকে, তো ওটা কেন কালেকশন করলেন না আপনারা? ভাষাগুলো চায় না, এটা দেখেই মনে হবে যে চায়না চাইনিজ প্রোডাক্ট। চায়না লেখা কি মেড ইন চায়না? এটাই এটা কাপড়ের গায়ে পর্যন্ত লেখা, আন্ডারওয়্যার গায়ে চাইনিজ ভার্সন দেখেন। স্টিকারটা বড় ছিঁড়ে ফেলছে, বাট আমরা চায়না বলি না। এটা প্রমাণ কি? আপনি চাইনিজ বলেন না, এটা প্রমাণটা কি আমাকে একটু বলতে পারবেন? কোনো ডিক্লারেশন আছে যে আপনি এখানে লিখছেন 12 মাস শীতের কাপড় পাওয়া যায়, লিখছেন না? জি। ওই এরকম একটা ডিক্লারেশন আপনি দিচ্ছেন যে শুধু দেশি প্রোডাক্ট বলে দেশি প্রোডাক্ট বিক্রয় হয়, বিদেশি কোনো পণ্য বিক্রয় হয় না। আপনি তো বিদেশি কোনো পণ্য বিক্রয় করেন, আপনি বলতেছেন করেন? জি না, আমি তো বিদেশি প্রোডাক্ট জি না বলতে না, স্পষ্টভাবে বলেন যে আপনি কোনো বিদেশি পণ্য আছে এখানে। এই গুচি যে দেখি জুতাগুলো, এগুলো দেখি এই অপরাধে 2 লাখ টাকা জরিমানা করা হচ্ছে, 1 বছরের কারাদণ্ড আসে। আপনারা কী করবেন এখন বলেন তো? এই আমরা চলে যাওয়ার পরে এখন কী করবেন? করণীয় কি আপনাদের? এই সমস্যাকে কীভাবে সর্ট আউট করবেন? আছে প্রথমবারের মতো যেহেতু জানেন না, এই জন্য আছে 30,000 টাকা জরিমানা করলো। জরিমানা টাকা শোরুম যেটা এখানে প্রচুর আপনার প্রোডাক্ট পেয়েছে যেগুলো চায়নার ট্যাগ দেয় আর কি, যে মেড ইন চায়না। এবং আমাদের একটা নির্দেশনা আছে যে আপনার বাণিজ্য মন্ত্রণালয়, এটা ওনারা জানেন, আপনারা দেখাচ্ছে আগে। এটা হচ্ছে এই যে একটা নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়, যে আপনার বিদেশি পণ্য বিক্রি করলে এটা সোর্স থেকে বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার যতটুকু ডকুমেন্ট আছে এটা আপনার ওই দোকানের সংশ্লিষ্ট দোকানে সংরক্ষণ করার একটা প্রয়োজনীয়তা আছে আর কি। আর এটা যেটা হচ্ছে ওই মূল্যটা নির্ধারণ করবে আমদানিকারক, যিনি উনি এই প্রোডাক্টের মূল্যটা নির্ধারণ করবে। এদের কোনটা ওনারা করে নাই এবং ওনার সোর্সটা বলতে পারতেছে না আর কি। ওনারা যদিও বলতেছে এটা দেশি পণ্য বেরো বিক্রি করতেছে, কিন্তু ওনাদের প্রতিটা পণ্যে আমরা দেখতেছি যেটা মেড ইন চায়না লেখা। এখন কাস্টমারকে ওনারা মেড ইন চায়না বলে কিংবা বিদেশি পণ্য বলে হয়তো প্রতারণা করতেছে, আমরা ধরে নিচ্ছি। এবং উনি স্বীকারও করতেছে এটা, উনি স্বীকার করেছেন এটা যে ওনারা এভাবে বিক্রি করে। তো সেই হিসাবে আমরা অপরাধ আমলে নিয়ে এটাকে আমরা মিথ্যা বিজ্ঞাপনের দ্বারা 40 এই দ্বারা আমরা ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি।